আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার কাস্টমার কিংবা কোনো কাস্টমার যদি আপনাকে বলে যে আসলে আমার ওয়েবসাইটটা কত নম্বর র্যাঙ্কিং আছে, কিংবা এটা না বলে যদি শুধু বলে যে না আমার ওয়েবসাইটটা তোমাকে দিলাম, এটা একটা অডিট রিপোর্ট দাও। এখন তার ওয়েবসাইটটা কত নম্বর র্যাঙ্কিং পজিশনে আছে, গুগলে কত নম্বর র্যাঙ্কিং পজিশনে আছে, কিংবা তার কিওয়ার্ড কত নম্বর র্যাঙ্কিং পজিশনে আছে, সেটা আপনি কিভাবে চেক করবেন, এটার একটা ছোট্ট একটা টুলস আমি আপনাদেরকে দেখায় দেবো। তো টুলসটা দেখানোর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে টুলসটা আপনার ক্রোম ব্রাউজারে সেটিং করে নিতে হবে। এখন এর জন্য কি করতে হবে, আমি প্রথমে গুগল সার্চ বারে আমি সার্চ করব টুলসটার জন্য, আমি সার্চ করব, আমি এটা লিখে রেখেছি এই যে ফ্যাট র্যাঙ্ক। আমি সার্চ করব কি ফ্যাট র্যাঙ্ক। এই ফ্যাট র্যাঙ্ক নামে যে টুলসটা পাবো আমি, এটা আমি সার্চ করব। এই দেখেন প্রথমেই আসছে, ঠিক আছে। এই যে প্রথমে যে আপনার টুলসটা আসছে, এই টুলসটাই হলো সেই টুলস, যে টুলস দিয়ে আমি আমার কাস্টমারের কিওয়ার্ড এবং হলো ওয়েবসাইট র্যাঙ্কিং পজিশন, গুগলের র্যাঙ্কিং পজিশন আমি চেক করব। তো এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর আমি কি করব, ওপেন করার পর আমি কি করব, এখন এই যে অ্যাড টু ক্রোম, ওপেন করার পর আমি কি করব, অ্যাড টু ক্রোম, এটা আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এখন কি করব, অ্যাড এক্সটেনশন, এখানে আমি ক্লিক করব। দেখেন অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করার পর আমার কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এখন এখানে আরেকটা কাজ আছে, যেটা হলো যে এই যে কর্নারে দেখেন, এখানে আমি একটু দেখা দিচ্ছি, এই যে কর্নারে যে আইকনটা আছে, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করে আমরা এই ক্রোমটাকে আমরা পিন আপ করে নেব। দেখেন প্রত্যেকটাই আমার এখানে পিন আপ করা আছে, নিচের গুলো আমি এটাকেও পিন আপ করে নেব। নিচের গুলো দেখেন পিন আপ করা আছে, এটা কালার অন্যরকম, এটাকে আমি সুন্দর করে পিন আপ করে নেব। পিন আপ করার পরেই দেখেন আইকনটা কিন্তু আমার এখানে চলে আসছে, অর্থাৎ ওই টুলসটা কিন্তু আমার এখানে টুলসের আইকনটা এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে আইকনটা এখানে আমার চলে আসছে। তো এখন আমি কি করব, এখন আমি ধরেন আমার কাস্টমারের ওয়েবসাইট আমি চেক করব। তো আমি এখন কি করব, আমি আমার এই কাস্টমারের এই ওয়েবসাইটটা আমি একটা চেক করব, ঠিক আছে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখন কি করব, জাস্ট এখানে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই আইকনে যাব, আইকনে ক্লিক করার পর আমি এখানে এন্টার করব, অর্থাৎ আমি এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এখানে কিন্তু দেশটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন রাষ্ট্রতে ক্লিক করতে চাচ্ছেন, চেক করতে চাচ্ছেন, আপনাকে কিন্তু সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে আইকনটা আছে, ঠিক আছে, এই আইকনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেখেন, এখানে আপনার ইচ্ছা মতো, অর্থাৎ আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি এখানে দেশ কিংবা কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করা আছে, তো আমার এখানে আর কিছু করব না। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দেওয়া আছে এখানে আমার। তো আমি এখন কি করব, চেক করব। চেকের এখানে কি করব, আমি যে চেক যে অপশনটা আছে, চেক অপশনে ক্লিক করব। চেক অপশনে কি করব, ক্লিক করব। চেক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আউট অফ 10, নট ইন 100, অর্থাৎ গুগল সার্চে গুগল পজিশনে এখানে দেখেন আপনি, এখানে আমার ওয়েবসাইটটা, অর্থাৎ আমার কাস্টমারের ওয়েবসাইটটা কিন্তু গুগল পজিশনের আউট অফ 100, মানে 100-র মধ্যেও কিন্তু এটা নেই, ঠিক আছে। এই যে দেখেন নট ইন 100, অর্থাৎ 100-র মধ্যেও এই পজিশনটা, এই ওয়েবসাইটের পজিশন 100-র মধ্যেও নেই, ঠিক আছে। সুতরাং এটাকে এই রেজাল্টটা যদি আপনার কাস্টমারকে দেন যে আসলে আপনার ওয়েবসাইটটা দেখেন গুগল পজিশনে 100-এর মধ্যেও নেই, তাহলে কিন্তু আপনার কাস্টমার কিন্তু আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি থাকবে সবচেয়ে বেশি, এবং আপনাকে কিন্তু কাজটা দিবে আপনি যদি পারফেক্ট রেজাল্টটা দিতে পারেন। আমি কিন্তু অডিট রিপোর্টের একটা টুলস দেখাই দিছি এর আগের ভিডিওতে, হ্যাঁ, সেখানে কিভাবে আপনার অডিট রিপোর্ট করবেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন, ঠিক আছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।